আপনারা জানেন যে গতকাল বিহারের ফলাফল বেরোনোর পর বিজয় উল্লাস অনেক জায়গায় হয়েছে কুচবিহার জেলায়। দিনহাটা তো সেখানে বিজয় উল্লাস করতে গিয়ে, বিজয় মিছিল করতে গিয়ে আমাদের জেলা কমিটির সম্পাদক অজয় রায়কে পুলিশ গ্রেপ্তার করেছে। তার অপরাধ কি? তার অপরাধ হচ্ছে বিজয় মিছিল করা। আমাদের অবাক লাগছে যেখানে যেটা আমরা জানতে পারলাম যে দিনহাটার বুকে নাকি পুলিশকে অ্যাসাল্ট করা হয়েছে, পুলিশকে মারধর করা হয়েছে। যেখানে দিনহাটার বুকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ঘরের থেকে বেরোনোর সাহস পাচ্ছে না, প্রোগ্রাম করতে দিচ্ছে না, প্রোগ্রাম করতে পারছে না, সেখানে পুলিশকে অ্যাসাল্ট করছে। মানে এটা হাস্যকর ছাড়া আর কিছু নয়। একদম পরিষ্কার যেটা আমরা বুঝতে পারছি যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তার নেতৃত্বে, অর্থাৎ ওনার নেতৃত্বে পুলিশকে যা নির্দেশ দিচ্ছেন পুলিশ তাই করছেন, এর বাইরে পুলিশ কিছু করছেন না। আজকে আমরা এখানে জানতে পারলাম, এডিশনাল এসপির কাছে আমরা জানতে পারলাম যে 9 জন পুলিশ অ্যাসাল্ট হয়েছে, হাসপাতালে আসে, তাদের মেডিকেলও করা হয়েছে। তো অ্যাসাল্ট যখন করা হয়েছে, আমাদের প্রশ্নটা একটা জায়গায় যে যখন পুলিশকে অ্যাসাল্ট করা হলো, মারধর করা হলো পুলিশকে, তখন পুলিশ কেন তাদেরকে অ্যারেস্ট করা হলো না? আজকে অজয় রায়কে কোথায় থেকে অ্যারেস্ট করা হয়েছে? বিজয় মিছিল শেষ হওয়ার পরে যখন তিনি বাড়ি পৌঁছে গিয়েছিলেন, প্রায় সেই বাড়ির গেটের সামনে থেকে তাকে তুলে নিয়ে আসা হয়েছে। পরিষ্কার ভিডিও ফুটেজ আমাদের কাছেও আছে। এর থেকে পরিষ্কার যে দিনহাটা তথা কিছু অংশ পুলিশ, কিছু পুলিশ কার্যকর্তা যে তৃণমূলের নেতাদের অঙ্গুলনে চলছে তা আজকে পরিষ্কার হয়ে গেছে। এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আজকে সাধারণ মানুষের নিরাপত্তা নেই। আমরা এর আগেও দেখেছি দিনহাটার বুকে আমাদের 4 নং মণ্ডল সভাপতি, তার কি অপরাধ ছিল যে তাকে অ্যারেস্ট করে তাকে গাঁজা কেসে ঢুকিয়ে দেওয়া হলো? আপনারা দেখেছেন এর আগে কোনো প্রমাণ নেই, তাকে গাঁজার কেসে ঢুকিয়ে দেওয়া হলো। সুধাংশু বর্মন, তাকে মারধর করা হলো গত পরশুদিন পার্টি অফিসে নিয়ে গিয়ে। সেখানে চক্রান্ত করা হয়েছে যে তাকে মোটর সাইকেলে বসিয়ে তাকে অ্যাক্সিডেন্ট হিসেবে দেখানোর চেষ্টা করছে, ওখানে তুলে ধরার চেষ্টা করছে। খবর আমাদের কাছে। বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা তারা বিজেপি কর্মীদের আক্রমণ করছেন, হুমকি দিচ্ছেন, ধুমকি দিচ্ছেন। যখন আমরা কোনো কেস করছি, আজ অবধি একটা কেসও কোনো অ্যারেস্ট করেননি। কিন্তু ভারতীয় জনতা পার্টি করার অপরাধে শুধুমাত্র অ্যারেস্ট, যে তাকে গ্রেপ্তার করা, তার কোনো অপরাধ নেই। আজকে এই চলছে কুচবিহার জেলায়। পরিষ্কার বার্তা দিতে চাই যে ভারতীয় জনতা পার্টি আর বসে থাকবে না। ভারতীয় জনতা পার্টি পথে নামবে, তারপরে দেখা যাবে। যে শুধু তৃণমূল যেন ভাবে না যে ভারতীয় জনতা পার্টি নেই, কারণ তারা পরিষ্কার জানেন যেহেতু পায়ের তলার মাটি তাদের সরে গেছে, সাধারণ মানুষ তাদের পাশে নেই। কতিপয় কিছু গুন্ডা বদমাশ হারমাত বাহিনীকে নিয়ে তারা আজকে পার্টিটা চালাচ্ছেন। তো আগামী দিনে যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বুক চেতিয়ে সেটা লড়াই করবে এবং পথে নামবে।